হ্যালো, হ্যালো এভরিওয়ান, হ্যালো টিবিএসসি বোর্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্কুল প্লাস এডুকেশন। আমরা তোমাদের যে ম্যাথমেটিক্সের রিভিশন সিরিজটা চালু করেছিলাম, যার নাম ছিল আলটিমেট রিভিশন সিরিজ, এটার অলরেডি ক্লাস শুরু হয়েছে। এটাতে আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি। অলরেডি আমরা তৃতীয় নাম্বার চ্যাপ্টার যেটা করছি কি ত্রিকোণমিতির পরিচয়। এটাতে থার্ড পার্টটাতে কি করছিলাম আমরা, ত্রিকোণমিতির যে অভেদাবলী আছে ওই প্রবলেমগুলো করছিলাম। অলরেডি অভেদাবলীর থেকে আমরা একটা পোর্শন করে নিয়েছি, ঠিক আছে, আগের ক্লাসে। আমাদের আরো কিছু প্রবলেম রয়ে গিয়েছিল। আজকের এই ক্লাসে আমরা নেক্সট কোশ্চেনগুলো করব, ঠিক আছে। চলো তোমরা দেরি না করে আমরা স্টার্ট করি এই ক্লাসটাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের ক্লাসে 15 থেকে 16টা এরকম প্রবলেম করেছিলাম। আজকের ক্লাসে আরো 15 থেকে 16টা করব। এগুলো করলে তোমরা মোটামুটি অনেকটাই তোমাদের যে অবজারভেবলির যে পার্টটা আছে কমপ্লিট হয়ে যাবে, আর না করলেও চলবে, ঠিক আছে। মোটামুটি এগুলো থেকে তোমরা কমন পেতে পারো, বা এগুলোর মতোই কিছুটা আসবে, ঠিক আছে। এক্স্যাক্টলি তো নাও আসতে পারে, বাট ম্যাক্সিমাম আমি কি করেছি যে কভার আপ করার ট্রাই করেছি সব পোর্শনটা থেকে, ঠিক আছে। চলো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, নিম্নলিখিত অবেদগুলো প্রমাণ করো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটাই আছে, বলছে কি 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ, রুট ওভার অফ 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ, এটাকে এটার সঙ্গে প্রুফ করতে বলেছে, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি জানি, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেখাতে হবে, ঠিক আছে। বা রাইট হ্যান্ড সাইড নিয়ে লেফট হ্যান্ড সাইড দেখালেও হবে, কিন্তু আমরা যে পোর্শনে বেশি বেশি ইনফরমেশন দেওয়া আছে ওই পার্টটাই নেই। তাহলে এখানে কি দেওয়া আছে, রুট ওভার অফ 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এবার এরকম থাকলে, আমি কালকে যে একটা প্রবলেম করিয়েছিলাম, বলেছিলাম কি উপরে আর নিচে, নিচে যেটা থাকবে এর অপোজিট সাইন দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করে দেওয়ার জন্য। তাহলে এখানে কি হবে, 1 প্লাস সাইন এ ইন্টু নিচে কি আছে, 1 মাইনাস সাইন এ আছে, ঠিক আছে। তাহলে এর অপোজিট সাইন মানে কি হবে, অপোজিট সাইনের দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ দিয়ে আমাদেরকে কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে উপরেও সেম আরেকটা 1 প্লাস সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো 1 প্লাস সাইন এ উপরে নিচে ক্যান্সেল আউট করলে করলে আবার আগের লাইনেই চলে আসে, মানে কি আমাদের কোনো চেঞ্জই হচ্ছে না, এটা যে কথা এটা সেম কথা, ঠিক আছে। এবার এখান থেকে উপরে কি লেখা যায়, সেম কোয়ান্টিটি টু টাইমস মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে কি লেখা যায় যে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইন্টু a প্লাস b, দ্যাট মিনস কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। এখানে a কত 1, b কত সাইন এ, ঠিক আছে। এবার দেখো উপরে স্কয়ার রুটে ক্যান্সেল আউট, তাহলে উপরে কি থাকবে, শুধুমাত্র 1 প্লাস সাইন এ, আর নিচে কি আছে 1 মাইনাস সাইন স্কয়ার এ, দ্যাট মিনস কি কস স্কয়ার এ, ঠিক আছে। আর যেহেতু এখানে রুট আছে, তাহলে একটা রুট আসবে, এখানেও কি থাকবে, একটা রুট থাকবে। আমি যদি রুটটাকে উপরে নিচে ডিভাইড করে লিখি, ঠিক আছে, তাহলে এখান থেকে স্কয়ার রুটে ক্যান্সেল আউট, স্কয়ার রুটে ক্যান্সেল আউট, ঠিক আছে। তাহলে কি থাকবে, স্কয়ার রুটে ক্যান্সেল আউট করলে উপরে থাকছে 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, ঠিক আছে। এবার বাই পার্ট করো, বাই পার্ট করলে 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ, ঠিক আছে। 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ, ঠিক আছে। 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ বাই পার্ট করলাম। এবার 1 বাই কস এ, দ্যাট মিনস কি sec এ প্লাস সাইন এ বাই কস এ, দ্যাট মিনস কি tan এ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে গিভেন আছে। তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা দেখালাম, প্রুভড, ঠিক আছে। খুবই ইজি। এভাবে আসলে যদি রুট ওভারের নিচে এরকম কিছু থাকে, এবার যদি কজ এরও কোনো কোয়ান্টিটি থাকতো, যদি এদিকে নিচে যে সিম্বলটা আছে, ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। এরকম এর সবগুলি একরকমই হবে। নেক্সট নেক্সট কি বলছে যে 3 sec স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা এর মান কত হবে। আমরা জানি যে 2 নম্বর অবেদটা কি বলছিল,
sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে কি লেখা যায়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 লেখা যায়। tan স্কয়ার থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এবার আমার কাছে কি গিভেন আছে এখানে, 3 sec স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা। ঠিক আছে, 3 sec স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়, 3 কমন নেওয়া যায়, 3 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, 3 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এটার ভ্যালু কত, 1। তাহলে 3 ইনটু 1 দ্যাট মিন্স 3। তাহলে আমার কারেক্ট অপশন কি, অপশন এ হচ্ছে আমার কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট বলছে কি sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়ালস টু 3 হলে sec থিটা প্লাস tan থিটা কি হবে। আমরা এখনই জাস্ট দেখলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি sec থিটা মাইনাস tan থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা, এটার ভ্যালু কত, 1 হবে। এখানে গিভেন কি আছে, sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে, 3। তাহলে 3 ইনটু sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়ালস টু 1/3। যদি কোনো সময় এরকম sec থিটা মাইনাস tan থিটা দেওয়া থাকে, কিছু একটা দেওয়া আছে, ধরো মনে করো x বা 3, তাহলে sec থিটা প্লাস tan থিটা হবে 1/3। সেম টু সেম যদি আমাদের কাছে দেওয়া থাকতো cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়ালস টু সামথিং, ধরো x, তাহলে cosec থিটা প্লাস cot থিটা হতো 1/x। ঠিক আছে, কারণ এগুলো আইডেন্টিটি থেকে এভাবে তো আমরা লিখতে পারি। ঠিক আছে, এটার অপশন কি, 1/3, অপশন বি। অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছে ওটাতে মেসেজ করতে পারো বা নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। এখানে বলছে কি 3 নম্বর কোশ্চেনটা, প্রমাণ করো যে cot a মাইনাস cos a ডিভাইডেড বাই cot a প্লাস cos a, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু দিস। আমাকে এটা ইজ ইকুয়ালস টু এটা প্রুফ করতে বলেছে। ঠিক আছে, এবার এটা কিভাবে করব, এটা কর, তুমি লেফট হ্যান্ড সাইড আগে নিয়ে নাও, যে লেফট হ্যান্ড সাইডে কি গিভেন আছে, cot a মাইনাস cos a ডিভাইডেড বাই cot a প্লাস cos a। ঠিক আছে, cot a মাইনাস cos a ডিভাইডেড বাই cot a প্লাস cos a। এবার cot a কে তুমি sin আর cos a ভাঙো, তাহলে কি হবে, cos a বাই sin a মাইনাস cos a। ঠিক আছে, আর এখানে কি হবে, cos a বাই sin a প্লাস cos a। ঠিক আছে, cos a বাই sin a প্লাস cos a। তাহলে এখান থেকে আমি যদি এলসিএম করি কি আসবে, উপরে এলসিএম করলে cos a মাইনাস cos a sin a ডিভাইডেড বাই কি আসছে, sin a। নিচে এলসিএম করলে কত আসে, sin a আসে নিচে, আর উপরে আসে কি cos a মাইনাস cos a ইনটু sin a। ঠিক আছে, আর নিচে কি আসবে, sin a আসবে, আর cos a প্লাস cos a ইনটু sin a, cos a ইনটু sin a। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে কি আসে, sin a sin a। ঠিক আছে, sin a sin a ক্যান্সেল আউট। ঠিক আছে, sin a a sin a ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে থাকবে কি, থাকছে কি উপরে cos a মাইনাস cos a sin a ডিভাইডেড বাই cos a প্লাস cos a sin a। ঠিক আছে, ডিভাইডেড বাই cos a প্লাস cos a sin a। ঠিক আছে, cos a প্লাস cos a sin a। তাহলে এখান থেকে আমাকে আনতে হবে কি cosec a মাইনাস 1 ডিভাইডেড বাই cosec a প্লাস 1। ঠিক আছে, মিন্স কোনো না কোনো ভাবে আমাকে এখানে কি আনতে হবে, দেখো এখান থেকে দেখলে বোঝা যায় যে এখানে 1 থাকতে হবে আর সামনে মাইনাস থাকতে হবে।
মানে এই পার্টটাকে আমাকে 1 বানাতে হবে, নিচেও এজ ইট ইজ। এই পার্টটা কখন 1 হবে? যখন আমি এই পার্টের যে কোয়ান্টিটিটা আছে ওটাকে যদি কমন নিয়ে আসি, তাহলে কি হবে? cos a sin a কমন নিয়ে নিই, তাহলে cos a sin a সবটা পার্ট থেকে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে কি আসবে? শুধুমাত্র cos a আসবে, কিন্তু sin a তো এখানে নেই, তাহলে আমাকে কি করতে হবে? 1/sin a লিখতে হবে এখানে, ঠিক আছে? আর এখানে হবে মাইনাসের 1। তুমি দেখো যদি আবার মাল্টিপ্লাই করো, cos a sin a ডিভাইডেড বাই sin a ক্যান্সেল আউট, থাকলো কি শুধুমাত্র cos a, ঠিক আছে, ইনটু মাইনাস cos a sin a, ঠিক আছে? তাহলে কি হবে? cos a মাইনাস cos a sin a। আর নিচে কি হবে? নিচে হবে cos a sin a কমন নাও, তাহলে থাকবে কি 1 বাই, দেখো এখান থেকেও cos a sin a কমন নিয়েছি, তাহলে নিচে থাকবে কি 1 বাই sin a, আর প্লাস 1। এবার cos a sin a ক্যান্সেল আউট উপরে আর নিচে, তাহলে এখান থেকে কি লেখা যায়? 1 বাই sin a কে কি লেখা যায়? cosec a minus 1 divided by 1 by sin a, that means cosec a plus 1, ঠিক আছে? তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড অলরেডি চলে এসেছে, ঠিক আছে? এটা প্রুভড হয়ে গেল, ঠিক আছে? প্রমাণ করতে বলেছিল যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা কি করেছি, লেফট হ্যান্ড সাইড নিয়েছি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখিয়েছি, তাহলে এটা প্রুভড হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে যে 1 প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ, ঠিক আছে? কি দেওয়া আছে? 1 প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ, ঠিক আছে? আমরা কি জানি, অভেদ থেকে কি জানি? 1 প্লাস টেন স্কোয়ার এ কে কি লেখা যায়? sec এর স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ কে কি লেখা যায়? কোসেক এর স্কোয়ার এ, ঠিক আছে? লেখা যায় এরকম, তাহলে 1 বাই, আচ্ছা, sec স্কোয়ার কে কি লেখা যায়? 1 বাই cos স্কোয়ার এ, 1 বাই cos স্কোয়ার এ লেখা যায়, ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ কে কি লেখা যায়? 1 বাই sin স্কোয়ার এ, ঠিক আছে? 1 বাই cos স্কোয়ার এ, এখান থেকে কি আসে? নিচে কি চলে যায়? cos স্কোয়ার এটা নিচে চলে যাবে, আর 1 বাই sin স্কোয়ার এটা উপরে চলে যাবে, ঠিক আছে? তাহলে কি আছে? sin স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ, দ্যাট মিন্স কি লেখা যায়? sin a বাই cos a, দ্যাট মিন্স tan স্কোয়ার a হবে, কারণ স্কোয়ার আছে। যদি sin a বাই cos a আছে থাকতো তাহলে কি হতো? tan হতো, যেহেতু স্কোয়ার আছে তাহলে tan স্কোয়ার a, ঠিক আছে? তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার, tan স্কোয়ার a, ঠিক আছে? নেক্সট পার্ট, আচ্ছা, বলছে কি এটাও হবে যে প্রমাণ করো, ঠিক আছে? প্রমাণ করো cot a plus cosec a minus 1 divided by cot a minus cosec a plus 1 is equals to this, ঠিক আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে অলরেডি কি নেব? cot a plus cosec a minus 1 divided by cot a plus, sorry, cot a minus cosec এর a plus 1, ঠিক আছে? cot a plus cosec a minus 1 divided by cot a minus cosec a plus 1। এবার এখানে 1 আছে উপরে, ঠিক আছে? 1 কে কি লিখতে পারি আমরা? যেহেতু cot আর cosec আছে দেওয়া এখানে, তাহলে আমরা একটা আইডেন্টিটি জানি যে cot আর cosec এর আইডেন্টিটিটা কি? cosec স্কয়ার a is equals to 1 plus cot স্কয়ার a, তাহলে এটাকে লিখতে পারি cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equals to 1, এটা লেখা যায়, ঠিক আছে? cosec স্কয়ার minus cot স্কয়ার is equals to 1, তাহলে এখানে cot a plus cosec a minus 1 এর জায়গায় আমি এটা পুট করে দেই,
কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। ঠিক আছে, কেন এটাই পুট করলাম, কারণ সবগুলো কট আর কোসেক এ দিয়ে দেওয়া আছে এখানে। আমি তো পুট করতে পারতাম যে, আমি তো বলতে পারতাম সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। কেন 1 এর জায়গায় সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ পুট করলাম না? কারণ এখানে যে আমাকে যে লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে এটা কট আর কোসেক দিয়ে দেওয়া আছে, তার জন্য আমরা কট আর কোসেকের অভেদ থেকে যেটা পেয়েছি ওইটা পুট করেছি। ঠিক আছে, আর নিচে কি হবে, কট এ মাইনাস কোসেক এ প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কট এ প্লাস কোসেক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে কি লেখা যায়, এ প্লাস বি। এখানে এ কি হচ্ছে, কোসেক এ কে যদি আমরা এ ধরি, কট এ কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোসেক এ মাইনাস কট এ। ঠিক আছে, কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই কি হবে, কট এ মাইনাস কোসেক এ প্লাস 1। ঠিক আছে, ঠিক আছে, এটাকে এটা লেখা যায়। এবার আমি এই পার্টটাকে যদি ইরেজ করে দিই, দেখো কট এ প্লাস কোসেক এ, এখানে কি কট এ প্লাস কোসেক এ আছে, এখানে কি গিভেন আছে, কট এ প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ প্লাস কট এ। দেখো ফার্স্ট পার্টটা দুখানে সেম আছে। ঠিক আছে, কট এ প্লাস কোসেক এ, এখানে আছে কোসেক এ প্লাস কট এ, সেম কথাই। ঠিক আছে, আর কোসেক এ মাইনাস কট এ, তাহলে উপর থেকে কোসেক এ প্লাস কট এ কে আমরা কমন নিতে পারি। তাহলে এই পার্টে আমরা কি করব, কট এ প্লাস কোসেক এ, और কেউ যদি লেখে কোসেক এ প্লাস কট এ, সেম কথাই, কারণ কি এডিশন হচ্ছে কমিউটেটিভ। তাহলে কট এ প্লাস কোসেক এ কমন নিলাম, তাহলে কি হলো, এখান থেকে কট এ প্লাস কোসেক এ, এখান থেকে কট এ প্লাস কোসেক এ চলে আসলো। কমন নেওয়ার পরে এখানে কি থাকবে, 1 মাইনাস কি থাকছে, কোসেক এ মাইনাস কট এ। তাহলে আমি যদি মাইনাসটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি এটার সঙ্গে একসঙ্গে, তাহলে কি হবে, 1 মাইনাস কোসেক এ মাইনাস কট এ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাসের কট এ হবে, প্লাস কট এ। ঠিক আছে, আর নিচে কি হবে, কট এ মাইনাস কোসেক এ প্লাস 1। এবার নিচেরটা দেখো, এই যে পার্টটা আছে এটার সঙ্গে মিলে গেছে। ঠিক আছে, জাস্ট আমি শুধুমাত্র একটু অ্যারেঞ্জমেন্ট করলেই হবে। ঠিক আছে, 1টাকে সামনে নিয়ে আসে, তাহলে 1 দেখো, তারপরে এই মাইনাস কোসেক এ আছে, তারপরে এখানে মাইনাস কোসেক এ প্লাস আর কি আছে, কট এ আছে, তাহলে প্লাস কট এ। তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা সেম, তাহলে কি উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি শুধুমাত্র কট এ প্লাস কোসেক এ। ঠিক আছে, তাহলে এখানে এটাকে যদি সাইন কজে ভাঙায় তাহলে কি হবে, কজ এ বাই সাইন এ প্লাস কোসেক এ কে কি লেখা যায়, 1 বাই সাইন এ। ঠিক আছে, তাহলে নিচে সাইন এ আসছে, আচ্ছা আসছে, তাহলে কি হবে, সাইন এ হবে নিচে। ঠিক আছে, সাইন এ এলসিএম, আর উপরে কি হবে, কজ এ প্লাস 1। ঠিক আছে, কজ এ প্লাস 1 আর 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। তাহলে এটা দেখো রাইট হ্যান্ড সাইডের সঙ্গে অ্যাজ ইট ইজ মিলে গেছে, দ্যাট মিন্স কি রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। এগুলো প্রবলেমগুলো খুবই ইজি, তোমরা জাস্ট মেথডটা দেখবে আর তোমরা বাড়িতে কিছু প্র্যাকটিস করলেই সবগুলি প্রবলেম করতে পারবে নিজেরাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে এটাও বলবে, এটাও কি, এটা হচ্ছে প্রমাণ করো বা দেখাও যে
লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমি আবার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিচ্ছি। কি দেওয়া আছে? cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা প্লাস sin কিউব থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা। কি গিভেন আছে? cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা প্লাস sin কিউব থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা। এটাকে আমাকে কি গিভেন আছে? এবার যেহেতু সবখানে সাইন আর কজ আছে, এখানেও আনসারটাও সাইন আর কজে আছে, মানে রাইট হ্যান্ড সাইডটা, তাহলে আমি এই টেনটাকে আর রেখে লাভ নেই, এটাকেও সাইন আর কজে ডিভাইড ভেঙে ফেলি, তাহলে কি হবে? cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin কিউব থিটা sin থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, sin থিটা মাইনাস cos থিটা। এবার এখান থেকে এলসিএম করলে কি আসছে? cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। ঠিক আছে, নিচে কি আসে? এলসিএম করলে cos থিটা আসে, তাহলে cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sin কিউব থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, এইবার এই পার্টটা, এই যে পার্টটা আছে, এটাকে কি লেখা যায়? এই পার্টটাকে লেখা যায়, এই পার্টটাকে কি লেখা যায়? cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা যে পার্টটা আছে, এটাকে আমি যদি মাল্টিপ্লাই আকারে লিখি তাহলে কি হবে? cos স্কয়ার থিটা ইনটু, এটা নিচে ডিভিশনে আছে, তাহলে মাল্টিপ্লাই করে লিখলে কি হবে? অনন্য করে মাল্টিপ্লাই করতে হবে, ইনটু cos থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, cos থিটা মাইনাস sin থিটা প্লাস sin কিউব থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, sin কিউব থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা। দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম এক্স্যাক্টলি, জাস্ট কি একটা যদি মাইনাস কমন নিই তাহলেই cos থিটা মাইনাস sin থিটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দেখা যায়? cos কিউব থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, cos থিটা মাইনাস sin থিটা, আর এখানে কি আসবে? এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, আর এখানে কি হবে? sin কিউব থিটা ডিভাইডেড বাই, মাইনাস কমন নেওয়ার পরে কি হবে? cos থিটা হবে প্লাসের, প্লাসের cos থিটা আর মাইনাসের sin থিটা। ঠিক আছে, তাহলে cos থিটা মাইনাস sin থিটা দুখানি নিচে আছে, তারপর এটার এলসিএম করলে কি হবে? cos থিটা মাইনাস sin থিটা, আর উপরে কি আসছে? cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা। ঠিক আছে, পরে কি আসে? cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা। এবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, ফ্যাক্টর ফর্মুলা ইউজ করতে হবে এখানে। a কিউব মাইনাস b কিউব কি লেখা যায়? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করি কি আসছে দেখো, তাহলে cos থিটা মাইনাস sin থিটা ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা ক্যান্সেল আউট, cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা ক্যান্সেল আউট, দেন কি হবে? থাকবে শুধু এই পার্টটা। ঠিক আছে,
তাহলে এখান থেকে কি হয়, সরি এখানে কস স্কয়ার থিটা, এটা লাস্টে সাইন স্কয়ার থিটা হবে এই পার্টটাতে। সাইন স্কয়ার থিটা হবে, ঠিক আছে, কারণ কস স্কয়ার থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এবার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কি আমরা জানি 1, তাহলে 1 প্লাস আর কি বাকি আছে সাইন থিটা কস থিটা, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। এটাকে আমাকে প্রুফ করতে বলেছিল, ঠিক আছে, প্রুফড। ঠিক, তো এটা প্রুফ কমপ্লিট হয়ে গেল অলরেডি। তারপরে নেক্সট, আচ্ছা বলছে এটাকে এটা প্রুফ করো বা প্রমাণ করো, আর দেখাও যে, এটাকে লিখি দেখাও যে দিস ইজ ইকুয়ালস টু দিস, ঠিক আছে, লেফট হ্যান্ড পার্টটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড পার্ট। এখান থেকে কি গিভেন আছে, লেফট হ্যান্ড সাইডে কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সেক থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে, সরি কট না কস থিটা, কি দেওয়া আছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সেক থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখলে কোসেক থিটাকে কি লেখা যায় 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সেক থিটাকে কি লেখা যায় 1 বাই কস থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে। এবার এলসিএম করি, এই পার্টটাকে এলসিএম করলে কি হবে সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, দ্যাট মিন্স সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে গিয়ে কি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিন্স সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কস থিটা ক্যান্সেল আউট, একটা সাইন থিটা ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি কস থিটা, উপরে থাকলো কি কস থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডটা কস থিটা প্লাস সাইন থিটা এসেছে, আমি যদি রাইট হ্যান্ড সাইডটাকেও আবার নিয়ে এই প্রবলেমটার জন্য বলছি যে রাইট হ্যান্ড সাইডটাকেও যদি 1 বাই টেন থিটা প্লাস কস থিটা যেটা আছে যদি সেম দেখাতে পারি কস থিটা ইন্টু সাইন থিটা দেখাতে পারি, তাহলে কি হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাবে। তাহলে চলো এবার এই পার্টটাকে আমরা আবার আলাদাভাবে সলভ করি, ঠিক আছে। এতক্ষণ কি করেছিলাম আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ডাইরেক্ট দেখিয়েছি, এখন কি এই যে প্রবলেমটা এখন এখানে এসেছে, এখানে কস থিটা প্লাস সাইন ইন্টু সাইন থিটা এসেছে, তাহলে এই পার্টটা থেকে এই পার্টে যাওয়া অনেকটাই মুশকিল, যে 1 বাই টেন থিটা প্লাস কট থিটা আছে, এটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে সিম্পলিফাই করি, আমি যদি এটার ইকুয়াল দেখাতে পারি কস থিটা ইন্টু সাইন থিটা যেটা আসে ওইটার ইকুয়াল যদি দেখাতে পারি, তাহলে কি হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। তাহলে আমাকে যে বলছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাও, দেখাও যে বলেছে যে এটা অলরেডি প্রুভড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডটা 1 বাই টেন থিটা প্লাস কট থিটা, ঠিক আছে, 1 বাই টেন থিটা প্লাস কট থিটা, টেন থিটাকে কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, কট থিটাকে কি লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। এবার নিচে এলসিএম করো, তাহলে কি আসবে নিচে এলসিএম করলে সাইন থিটা ইন্টু কস থিটা হবে, সাইন থিটা ইন্টু কস থিটা দিয়ে ক্যান্সেল আউট করলে এখানে ডিভাইড করলে শুধুমাত্র সাইন থিটা থাকবে, সাইন থিটা ইন্টু সাইন থিটা দ্যাট মিন্স সাইন স্কোয়ার থিটা, এখান থেকে সাইন থিটা দিয়ে সাইন থিটা ইন্টু কস থিটাকে ডিভাইড করলে কি হবে কস থিটা থাকবে, তাহলে কস থিটা ইন্টু কস থিটা দ্যাট মিন্স কস স্কোয়ার থিটা। তাহলে এই যে পার্টটা এখানে কি আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে এসেছে,
তাহলে কি হবে 1/1, এটার ভ্যালু 1, আর নিচে কি সাইন থিটা কস থিটা। তাহলে 1/1, দেখো 1/1 ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা, এটাকে কি লেখা যায় সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে আমার যে এই পার্টটা আর এই পার্টটা সেম, এখানে কস থিটা ইন্টু সাইন থিটা এসেছে, সেম কথা সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা এসেছে রাইট হ্যান্ড সাইডেও সেম জিনিস এসেছে। তাহলে কি হবে LHS ইজ ইকুয়ালস টু RHS। ঠিক আছে, প্রুভড। ঠিক আছে, তাহলে এটা অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট, আমরা দুটোটা সাইড ইকুয়াল দেখিয়েছি, অন্যগুলো কি করতাম লেফট হ্যান্ড সাইড নিয়ে রাইট হ্যান্ড সাইড দেখাতাম। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা তো সেম, যে দেখাও যে ওর প্রমাণ করো, এক কথায় সেমই কোশ্চেন এরকমই হবে। তাহলে এখানে কি আছে cot A ডিভাইডেড বাই cosec A প্লাস 1 প্লাস cosec A প্লাস 1 বাই cot A। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে sec A আছে। ঠিক আছে, তাহলে কি হবে এটাকে sin আর cos এ আমি ভাঙি। ঠিক আছে, sin আর cos এ ভাঙলে কি হবে, sin আর cos এ ভাঙলে উপরে হবে cos A বাই sin A, নিচে কি হবে 1 বাই sin A প্লাস 1 প্লাস 1 বাই sin A, কোসেকে কি লেখা যায় 1 বাই sin A প্লাস 1 ডিভাইডেড বাই cos A বাই sin A। ঠিক আছে, cot A কি লেখা যায় cos A বাই sin A। এবার দেখো এখানে নিচে উপরে কি আছে, উপরে আছে cos A ডিভাইডেড বাই sin A, আর নিচে কি আছে sin A থাকবে, আর এলসিএম করলে কি হবে 1, দেখো sin A নিচে 1 প্লাস sin A হবে 1 প্লাস sin A। ঠিক আছে, নিচে কি হবে এলসিএম করলে 1 প্লাস sin A ডিভাইডেড বাই sin A। ঠিক আছে, 1 প্লাস sin A ডিভাইডেড বাই sin A, আর এখানে কি হবে 1 প্লাস sin A, সেম টু সেম এখানেও সেম জিনিস হবে ডিভাইডেড বাই sin A, আর এখানে cos A ডিভাইডেড বাই sin A। ঠিক আছে, তাহলে দেখো আমি যখন এই পার্টটাকে সিম্পলিফাই করব, তাহলে কি হচ্ছে এখানে cos A ডিভাইডেড বাই sin A, এই যে ডিভিশনের পার্টটা এটাকে আমরা কি করতে পারি মাল্টিপ্লাই করে রেসিপ্রোকাল করে, মাল্টিপ্লাই করে করতে পারি কি করে রেসিপ্রোকাল করে বা অনন্য করে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে কি হবে sin A ডিভাইডেড বাই 1 প্লাস sin A। ঠিক আছে, 1 প্লাস sin A প্লাস প্লাস আছে এখানে, তাহলে কি হবে 1 প্লাস sin A ডিভাইডেড বাই sin A ইন্টু উপরে কি আছে 1 প্লাস sin A ডিভাইডেড বাই sin A, আর নিচেরটা কি মাল্টিপ্লাই করব, ইন্টু কি হবে নিচে যখন মাল্টিপ্লাই, দেখো রেসিপ্রোকাল করে অনন্য করে মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে উপরে যাবে গা, উপরে চলে যাবে sin A, নিচে চলে আসবে cos A। ঠিক আছে, sin A বাই cos A। ঠিক, তাহলে এখান থেকে দেখো sin A ক্যান্সেল আউট, sin A ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে এখান থেকে থাকলো কি cos A বাই 1 প্লাস sin A, আর এখানে প্লাস 1 প্লাস sin A বাই cos A। ঠিক আছে, এবার আবার এলসিএম করি, আবার এলসিএম করলে কি হবে 1 প্লাস sin A 1 প্লাস sin A
ইন্টু কজ এ, তাহলে 1 প্লাস সাইন এ ক্যান্সেল আউট, তাহলে এখানে কি হবে কস স্কোয়ার এ, কজ এ ক্যান্সেল আউট, তাহলে কি হবে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কস স্কোয়ার এ আসে অলরেডি আছে, আর এটা কি হবে এ স্কোয়ার 1 প্লাস 2ab 2 সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ। ঠিক আছে, এরপরের পার্টটা দেখো, এখানে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ উপরে আসে, তাহলে কি হবে 1 হবে, তাহলে কি আসছে উপরে, আবার দেখো একটা এক্সট্রা 1 আছে। ঠিক আছে, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ কি 1, 1 প্লাস 1 দ্যাট মিন্স 2, 2 প্লাস 2 সাইন এ ডিভাইডেড বাই নিচে কি আসে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ। ঠিক আছে, 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, তাহলে এখান থেকে দেখো তুমি উপরের থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে কি থাকে 1 প্লাস সাইন এ থাকে। ঠিক আছে, আর নিচে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ক্যান্সেল আউট, তাহলে থাকে কি 2 বাই কজ এ। এবার 2 বাই কজ এ দ্যাট মিন্স 1 বাই কজ এ আছে, তাহলে 1 বাই মানে এরকম আর কি 2 ইন্টু 1 বাই কজ এ, তাহলে 1 বাই কজ এ কে কি লেখা যায় sec এ, 2 ইন্টু sec এ। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। ঠিক আছে, 2 ইন্টু sec এ প্রুভড হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাও প্রুভড করে ফেললাম। নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা এখানেও আরেকটা প্রুফ আছে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু স্পেশাল টাইপের, দেখো এটা কিভাবে করতে হবে, তোমরা এভাবে ধরো প্রথম, এখানে এটা কি লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, তোমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে রাইট হ্যান্ড সাইড দেখাতে পারো, মানে প্রুভড করতে পারো। ঠিক আছে, এইভাবে করলে এটা অনেকটাই লেন্দি হবে, বা কি করতে পারো তোমরা লেফট হ্যান্ড সাইড একবার সলভ করো, তারপরে রাইট হ্যান্ড সাইড আরেকবার সলভ করো, তাহলে কি হবে দুটোটা ইকুয়াল যদি দেখাও তাহলে অলরেডি হয়ে যাবে। আর আমি এটাকে এভাবে করাচ্ছি, দেখো তোমরা একটু, আমি যদি এই পার্টটা যে 1 প্লাস 1 বাই sec a মাইনাস 10 এ আছে, আর এই যে পার্টটা মাইনাস 1 বাই sec a প্লাস 10 এ যে পার্টটা আছে, এই দুটোটা পার্টকে একসঙ্গে নিয়ে আসি প্রথমে, মানে আমি স্টার্ট করছি এইভাবে 1 বাই sec a মাইনাস 10 এ, 1 বাই sec a মাইনাস 10 এ, আর এই যে মাইনাসের পার্টটা আছে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে 1 বাই sec a প্লাস 10 এ। ঠিক আছে, এইভাবে স্টার্ট করছি, এটা একটু স্পেশাল টাইপ, তার জন্য এটা তোমরা মনে রাখবে যে 1 বাই sec a মাইনাস 10 এ প্লাস 1 বাই sec a প্লাস 10 এ, এইভাবে স্টার্টটা করবো। তাহলে এখান থেকে দেখো এবার এটাকে কি লেখা যায় 1 বাই sec a মাইনাস 10 এ, আমরা আইডেন্টিটি যে পড়েছি, আমরা কি পড়েছিলাম যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1, এখান থেকে কি লেখা যায় sec থিটা মাইনাস 10 থিটা ইন্টু sec থিটা প্লাস 10 থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 1 বাই sec a মাইনাস 10 এ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি সলভ করি এটাকে
1 বাই sec a মাইনাস tan a আছে, আমার এটার ভ্যালু লাগবে। তাহলে এখানে যে sec থিটা প্লাস tan থিটা লিখলাম ইজ ইকালস টু 1 বাই sec থিটা মাইনাস tan থিটা লেখা যায় এটাকে। আমি কি করলাম, লেফট হ্যান্ড সাইডটাকে জাস্ট নিচে নিয়ে গেলাম 1 এর নিচে। তাহলে কি হবে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। তাহলে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। এখানে থিটা আর এ নিয়ে কোনো প্রবলেম করো না তোমরা, কারণ আমি এখানে যদি এ ওর লিখো সেম জিনিসই হবে, ঠিক আছে। আমি এখানে থিটা দিয়ে বোঝাচ্ছি, সেমই এও যদি পুট করো সেম রেজাল্টই আসবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 1 বাই sec a মাইনাস tan a। 1 বাই, এটা কি হবে মাইনাস সিম্বল হবে এখানে, ঠিক আছে। 1 বাই sec a মাইনাস tan a, ঠিক আছে। তাহলে 1 বাই sec a মাইনাস tan a কে কি লেখা যায়, ডাইরেক্ট এখানে আমি পুট করব ভ্যালু, কি লিখবো sec a প্লাস tan a, ঠিক আছে। আর যে এই পার্টটা sec a প্লাস tan a সেম টু সেম sec a 1 বাই sec a প্লাস tan a, এটাকে যদি ওই সাইডে নিয়ে যায় কি থাকবে, লেফট হ্যান্ড সাইডে sec a মাইনাস tan a থাকবে। তাহলে এটাকে কি লিখবো প্লাসের sec a প্লাস tan a, ঠিক আছে। সঙ্গে তোমরা লিখে দেবে যে এ আইডেন্টিটিটার জন্য, ঠিক আছে, এ অভেদ্রার জন্য আমরা জানি কি, যেহেতু এরকম হয় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু অর a ইজ ইকুয়ালস টু 1 হয়, তার জন্য এই পরের পার্টটা আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পেলাম 1 বাই sec a মাইনাস tan a ইজ ইকুয়ালস টু ডাইরেক্ট লিখবো কি sec a প্লাস tan a, আর 1 বাই sec a প্লাস tan a কে কি লিখবো ডাইরেক্ট 1 বাই sec a মাইনাস tan a, ঠিক আছে। 1 বাই sec a মাইনাস tan a, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো প্লাসের tan a মাইনাসের tan a ক্যান্সেল আউট, তাহলে থাকে কি দুটো দুটো sec a থাকে, এখানে একটা আর এখানে একটা, তাহলে কয়টা sec a 2 sec a, ঠিক আছে। তাহলে 2 sec a আসলো। এখান থেকে দেখো sec a কে কি লেখা যায় 2 আছে, তাহলে 2টা উপরে থাকবে, sec a কে কি লেখা যায় 1 বাই cos a, তাহলে 2 বাই cos a লিখতে পারি আমরা sec a কে, ঠিক আছে। তাহলে 2 বাই cos a চলে আসলো। এইবার আমাকে যা বলেছে এখানে, ঠিক আছে, যে 2 আমার যে 1 বাই sec a মাইনাস tan a প্লাস 1 বাই sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 2 বাই cos a এসেছে। এবার যদি আমি এটাকে 1 বাই cos a প্লাস 1 বাই cos a লিখি, আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ আমার কাছে দুইটা cos a আছে অলরেডি। তো দুইটা cos a কে কি লিখতে পারবো 1 বাই cos a প্লাস 1 বাই cos a, ঠিক আছে। দুটা 1 বাই cos a কে 1 বাই cos a প্লাস 1 বাই cos a এভাবে দুটা পার্ট করে লিখলাম, ঠিক আছে, একটা একটা করে। এবার একটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, ঠিক আছে। এটা ইজ ইকুয়ালস টু এটা, এই পার্টটা ইজ ইকুয়ালস টু এই পার্টটা এসেছে। তাহলে আমি যদি এই পার্টটাকে একটু আমি যদি এই পার্টটাকে এখানে যে পার্টটা এসেছে 1 বাই sec a মাইনাস tan a প্লাস 1 বাই sec a প্লাস tan a ইজ ইকুয়ালস টু 1 বাই cos a প্লাস 1 বাই cos a, এই যে পার্টটা আছে আমি কি করব একটা 1 বাই cos a কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে কি হবে implies 1 বাই sec a মাইনাস tan a, একটা 1 বাই cos a কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হবে মাইনাস 1 বাই cos a, ঠিক। আর 1 বাই cos a একটা এদিকে থাকবে 1 বাই cos a। এইবার এই পার্টটাকে দেখো প্লাস 1 বাই sec a প্লাস tan a কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস এর 1 বাই sec a প্লাস tan a, ঠিক আছে। মাইনাসের 1 বাই sec a প্লাস tan a এটা এসেছে। তাহলে দেখো এবার লেফট হ্যান্ড সাইড আমাদের 1 বাই sec a মাইনাস tan a মাইনাস 1 বাই cos a
ইজিক্যালস টু 1 বাই কজ এ মাইনাস 1 বাই সেক এ প্লাস টেন এ চলে এসেছে। তাহলে আমরা আমাদের যে প্রুফড যেটা চেয়েছিল এটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা শুরুটা করতে হবে এভাবে যে 1 বাই সেক এ মাইনাস টেন এ প্লাস 1 বাই সেক এ প্লাস টেন এ, এভাবে করলে তোমরা ফার্স্ট রেজাল্ট পাবে। আর যদি নর্মালি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইড দেখাতে যাও, এটা অনেকটাই লেন্দি হবে বাট অনেকটাই লেন্দি হবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেন, এটাও বলেছে যে এটাও হবে কি প্রমাণ করো আর দেখাও যে দিস ইজ ইকুয়ালস টু দিস। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা রাইট হ্যান্ড সাইডটার সঙ্গে ইকুয়াল হবে। কি আছে, sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1। ঠিক আছে, এবার আমরা যে আগে বলেছিলাম যে রুটের মধ্যে কিছু থাকলে যদি যে সিম্বল থাকবে এর অপোজিট সিম্বল দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে ওইভাবেও করতে পারো, বা এখানে যদি আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারি আমি, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে প্রথমে sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1 প্লাস sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। ঠিক আছে, সেম কোয়ান্টিটি আছে, একবার নিচে প্লাস একবার উপরে, নিচে প্লাস হলে উপরে মাইনাস, উপরে প্লাস হলে নিচে মাইনাস। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এই যে পার্টটাকে আমরা জানি রুটের মধ্যে কিছু যদি a বাই b থাকে, রুট ওভার অফ a বাই b থাকে, এটাকে বাই পার্ট করে লেখা যায় রুট ওভার অফ a বাই রুট ওভার অফ b। অ্যাজ ইট ইজ এটাকেও আমরা এভাবে লিখবো। তাহলে কি হবে, sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ sec থিটা প্লাস 1 প্লাস sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো নিচে এলসিএম করব, নিচে এলসিএম করলে কি আসবে, রুট ওভার অফ sec থিটা প্লাস 1 নিচে কি আসবে, রুট ওভার অফ sec থিটা প্লাস 1 ইন্টু রুট ওভার অফ sec থিটা মাইনাসের 1। ঠিক আছে, আর উপরে দেখো এলসিএম যখন করলাম এখানে sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1 ক্যান্সেল আউট, তাহলে রুট ওভার অফ sec থিটা মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ sec থিটা মাইনাস 1। দ্যাট মিনস কি সেম জিনিস মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে আমরা জানি যে রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স যদি কিছু থাকে, দুইবার যদি মাল্টিপ্লাই হয় রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স, তাহলে হবে শুধুমাত্র এক্স। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও কি হবে, sec থিটা রুট ওভার অফ sec থিটা মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ sec থিটা মাইনাস 1। ঠিক আছে, এবার আর এই পার্টে কি হবে, এই পার্টে হবে প্লাস রুট ওভার অফ sec থিটা রুট ওভার অফ sec থিটা প্লাস 1 ইন্টু রুট ওভার অফ sec থিটা প্লাস 1। ঠিক আছে, রুট ওভার অফ sec থিটা প্লাস 1। ঠিক আছে, এবার বাকি পার্টটা এদিকে করছি। তাহলে উপরে কি হলো, সেম কোয়ান্টিটি দুইবার প্রোডাক্ট হচ্ছে, তাহলে কি হবে, রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স থাকলে মাল্টিপ্লাই করলে শুধুমাত্র এক্স হবে। তাহলে এখানে কি হবে, sec থিটা মাইনাস 1, দ্যাট মিনস sec থিটা মাইনাস 1। আর এখানে কি হচ্ছে, প্লাস sec থিটা প্লাস 1, তাহলে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে, দেখো আরেকটা ফর্মুলা আছে যে রুট ওভার অফ এ বি যদি কিছু থাকে, এটাকে আমরা বাই পার্ট করে কি লিখতে পারি, রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, অ্যাড যদি করি, রুট ওভার অফ কি হবে, তাহলে রুট ওভার অফ sec থিটা প্লাস 1 ইন্টু sec থিটা মাইনাস 1। তাহলে sec থিটা প্লাস 1 ইন্টু sec থিটা মাইনাস 1। ঠিক আছে, রুট ওভার অফ sec থিটা প্লাস 1 ইন্টু sec থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে উপর থেকে মাইনাসের 1 প্লাসের 1 ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে কি থাকলো 2 sec থিটা, আর নিচে রুট ওভার অফ a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে sec স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 কি হবে, tan স্কোয়ার থিটা হবে।
আমাদের আইডেন্টিটি কি আর ছিল যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে sec স্কয়ার থিটা 1টা এই সাইডে আনলে কি হবে, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে 2 sec থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ tan স্কয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো tan স্কয়ার থিটা যে স্কয়ার আছে স্কয়ার রুটে ক্যান্সেল আউট, তাহলে নিচে কি আসবে, উপরে আসবে 2 sec থিটা ডিভাইডেড বাই tan থিটা, ঠিক আছে। কি আসছে 2 sec থিটা ডিভাইডেড বাই tan থিটা, ঠিক আছে। 2 sec থিটা ডিভাইডেড বাই tan থিটা। এবার আমরা tan থিটাকে sin আর cos এ ভাঙবো, তাহলেই হয়ে যাবে আমাদের। তাহলে কি হচ্ছে উপরে 2 sec থিটা, আর আমরা এটাকে এভাবে করতে পারি যে 2 sec থিটাকে কি লেখা যায় cos থিটা 1 বাই cos থিটা, তাহলে 1 বাই cos থিটা ডিভাইডেড বাই tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তাহলে 2 বাই cos থিটা নিচে চলে আসবে, আর এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে, অনন্য করে মাল্টিপ্লাই করতে হবে যেটা ডিভাইডে আছে। তাহলে cos থিটা ইনটু হবে এটার সঙ্গে ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ক্যান্সেল আউট, 2 ডিভাইডেড বাই sin থিটা, তাহলে 1 বাই sin থিটা, দ্যাট মিন্স 2 ইনটু 1 বাই sin থিটা, তাহলে এটার মানে কি 2 ইনটু 1 বাই sin থিটা, দ্যাট মিন্স 2 ইনটু cosec থিটা। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে এই প্রবলেমটাও যে গতবার এসেছিল, ঠিক আছে। গতবারের যে আমাদের বোর্ডে না প্রি বোর্ডে এসেছিল এই প্রবলেমটা। ইভেন এটা এবার সিবিএসসি বোর্ডের যে প্রি বোর্ড হয় ওইটাতেও এসেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটাও বলছে যে প্রমাণ করো যে sin থিটা প্লাস cos থিটা এত বাই ইজ ইকুয়ালস টু এত দিস, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট এটাকে এলসিএম করো। লেফট হ্যান্ড সাইড দেখো sin থিটা মাইনাস cos থিটা আছে প্লাস sin থিটা প্লাস cos থিটা আছে নিচে, তাহলে এলসিএম করো এই পার্টটাকে, লেফট হ্যান্ড সাইড পার্টটাকে ডাইরেক্ট করছি এটা, তাহলে কি হবে sin থিটা মাইনাস cos থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। sin থিটা মাইনাস cos থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে উপরে কি আসবে, তাহলে এটা দিয়ে যদি পার্টটাকে ডিভাইড করি sin থিটা প্লাস cos থিটা থাকবে, দ্যাট মিন্স sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার হবে এলসিএম করার পর, প্লাস এখানে কি হবে এই পার্টটা ক্যান্সেল আউট, তাহলে কি হবে sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার, ঠিক আছে। sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এটা ভাঙালে কি হবে a স্কয়ার, দ্যাট মিন্স sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস এটা sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। প্লাস আর cos স্কয়ার থিটা, আর নিচে কি আসবে নিচেরটাকে কি লেখা যায় a মাইনাস b ইন্টু a প্লাস b ফর্মে আছে, তাহলে এটাকে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। এখান থেকে দেখো তুমি প্লাসের 2 sin থিটা cos থিটা মাইনাসের 2 sin থিটা cos থিটা ক্যান্সেল আউট, ঠিক আছে। এবার দেখো এখানে sin স্কয়ার থিটা একটা আছে, এখানে cos স্কয়ার থিটা একটা আছে, তাহলে কত হলো 1 হলো। আবার এখানে sin স্কয়ার থিটা একটা আছে cos স্কয়ার থিটা একটা আছে, তাহলে কত হলো 2 হলো টোটাল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, দ্যাট মিন্স উপরে কি হলো 1 প্লাস 1, দ্যাট মিন্স কি হবে 2, আর নিচে কি আসবে দেখো এই যে আমাকে লেফট হ্যান্ড সাইডে যা আছে এটাতে কি চেয়েছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1, কখন সাইন থাকবে এই সাইনটাকে অ্যাজ ইট ইজ রাখলে, আর এই কসটাকে কি করতে হবে সাইনে আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি অলরেডি একটা আইডেন্টিটি কি
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যালস টু 1, এটা অলরেডি জানি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যালস টু 1। তাহলে কজের ভ্যালু লাগবে আমার কাছে, তাহলে কি কস স্কোয়ার থিটা ইজিক্যালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে sin স্কয়ার অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে কি হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস cos এর ভ্যালু কি লেখা যায়, cos স্কয়ার থিটার ভ্যালু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই কয়টা sin স্কয়ার থিটা আছে, দুইটা, তাহলে কি হবে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1। এটা আরএইচএস অলরেডি চলে এসেছে, তাহলে প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে যে এটাও সেম টু সেম, যে দেখাও যে আর প্রমাণ করো যে দিস ইজ ইকুয়ালস টু দিস। এটাতে কিছু করবে না, জাস্ট তোমরা sec স্কয়ার থিটার যে আইডেন্টিটিটা অভেদটা আছে, কি আছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা শুধুমাত্র প্রুভ করবে এখানে, যেখানে যেখানে sec আছে। আর যেখানে sec টু দি পাওয়ার 4 আছে এখানে কি কি করবে, sec স্কয়ার থিটা হোল স্কয়ার থিটা লিখবে। ঠিক আছে, sec টু দি পাওয়ার 4 কি এখানে পুট করবে 1 প্লাস tan স্কয়ার থিটা, তারপরে হোল স্কয়ার করবে 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমরা একটা এটা এই দুটোটা সিম্পলিফাই হয়ে যাবে। ঠিক আছে, 2 sec স্কয়ার থিটা মাইনাস sec টু দি পাওয়ার 4 থিটা, সেম টু সেম এখানে এই পার্টটাতে পুট করবে কি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, আর যে cosec টু দি পাওয়ার 4 থিটা যেটা আছে এটাতে কি করবে, যে cosec স্কয়ার থিটা হোল স্কয়ার লিখবে। ঠিক আছে, এখানে cosec স্কয়ার থিটার ভ্যালুটা পুট করবে। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বাড়িতে পারবে, এটা খুবই ইজি, জাস্ট ভ্যালু পুট করবে। ভ্যালু কি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আর cosec স্কয়ারের জায়গায় 1 প্লাস cot স্কয়ার থিটা, তারপরে tan আর cot এ তোমাদের आंसर চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা থাকবে হোমওয়ার্ক। নেক্সট কি, আচ্ছা এটাও বলছে যে প্রমাণ করো যে 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এবার এটাকে করব কিভাবে, প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে করব কিভাবে, এখানে তো তিনটা টার্ম আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে কি এটা কি টার্মে আছে দেখো, আমি যদি ওয়ানটাকে এ ধরি, মাইনাস সাইন থিটাটাকে বি ধরি, আর সি যদি কস থিটাটাকে ধরি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আসছে। তাহলে আমরা ক্লাস 9-এ একটা ফর্মুলা শিখেছিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটার ফর্মুলাটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি প্লাস 2 ab 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, এটা অলরেডি ক্লাস 9-এর একটা ফর্মুলা, এটা আমরা যদি এটাকে এখানে ইউজ করি আমাদের রেজাল্ট খুবই তাড়াতাড়ি আসবে। এবার দেখো এখানে এ কত 1, এই প্রবলেমের জন্য এ হচ্ছে 1, বি হচ্ছে কি মাইনাসের সাইন থিটা, আর সি কি কস থিটা। ঠিক আছে, তাহলে কি হবে 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস প্লাস বি কত মাইনাসের সাইন থিটা, তাহলে এটাকে কি লেখা যায় মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট মিনস কস থিটা
কস স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2 ইন্টু এবি। এবি কত? এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস সাইন থিটা, দ্যাট মিনস 1 ইন্টু মাইনাস সাইন থিটা, দ্যাট মিনস মাইনাসের সাইন থিটা। বিসি কত? মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, দ্যাট মিনস কি হবে? মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। সিএ, সিএ কি হবে? কস থিটা ইন্টু 1, ঠিক আছে, তাহলে সিএ হবে কস থিটা ইন্টু 1, দ্যাট মিনস শুধুমাত্র কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে কি আছে? আছে 2, এই দেখো এদিকে এই দিক থেকে কি কমন যায়? কিছু কি কমন যায়? আচ্ছা, কমনে আমরা পড়ে আসছি এদিকে মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা, অ্যাজ ইট ইজ লিখে নি। এখানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1 হবে। 1 প্লাস 1 দ্যাট মিনস কি 2। 1 প্লাস 1 কত হচ্ছে? 2 হচ্ছে এখানে। আর এখানে কি থাকছে? 2 প্লাস এই পার্টটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। এবার 2 দেখো দুটোতেই 2 আছে, ঠিক আছে, এখান থেকে কি 2 কে আমরা কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে কি থাকছে? 1 মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এই দুটা পার্ট থেকে কি কমন নেওয়া যায়? কস থিটা কমন নেওয়া যায়, ঠিক আছে। তাহলে কস থিটা যদি কমন নেই, প্লাসের কস থিটা যদি কমন নেই, তাহলে কি থাকবে? এখানে 1 কমন নিলে কস থিটা 1, আর এদিকে কি থাকবে? কস থিটা চলে যাবে, মিন্স মাইনাসের সাইন থিটা থাকবে, ঠিক আছে, মাইনাসের সাইন থিটা থাকবে এখানে। এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি আর এই পার্টটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে। দেখো 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, আগের লাইনে এই পার্টটা আর এই পার্টটা সেম, তাহলে এটা কি কমন নেওয়া যায় আবার। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই কি আসবে? 2 1 মাইনাস সাইন থিটা কমন নিলাম দুটোটা সাইড থেকে, তাহলে 1 মাইনাস সাইন থিটা এখানে থাকবে কি 1 থাকবে, প্লাস এই পার্টটাও চলে গেছে অলরেডি কমনে, তাহলে cos থিটা 1 প্লাস cos থিটা হবে, ঠিক আছে। 2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস cos থিটা, ঠিক আছে। এটা এটা তো এটাই যে 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে কি অলরেডি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে, ঠিক আছে। আমরা কি করেছি? জাস্ট এই ফর্মুলাটা ইউজ করেছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, এই ফর্মুলাটা, ঠিক আছে। তারপরে অ্যাজ ইট ইজ লিখেছি, শুধুমাত্র একটা আইডেন্টিটি ইউজ হয়েছে এখানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। তারপরে জাস্ট কমন নিয়েছে অতটুকু, তারপরে এটা প্রুভড হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। নেক্সট, হ্যাঁ এখানেও ডাইরেক্ট তোমরা এলসিএম নেবে, লেফট হ্যান্ড সাইডটাতে ডাইরেক্ট এলসিএম নেবে কি সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, এলসিএম নাও, তাহলে উপরে কি হবে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে উপরে এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই প্লাস সাইন স্কোয়ার থিটাও আছে উপরে, আর নিচে কি হবে সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, দ্যাট মিন্স 1, আর সামনে কি আছে 1, তাহলে 1 এখানে প্লাস এর 1 মাইনাস 2 cos থিটা, ঠিক আছে। আর নিচে sin থিটা 1 মাইনাস cos থিটা
1 প্লাস 1 দ্যাট মিনস কি হবে 2 হবে, তাহলে 2 মাইনাস 2 cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে উপর থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 1 মাইনাস cos থিটা হয়, 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, sin থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে এখান থেকে 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা ক্যান্সেল আউট, তাহলে 2 বাই sin থিটা। তাহলে কি থাকছে 2 বাই sin থিটা। ঠিক আছে, তাহলে 1 বাই sin থিটাকে কি লেখা যায় কোসেক থিটা, তাহলে 2 ইন্টু কোসেক থিটা। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড অলরেডি প্রুভড। এবার নেক্সট পার্টটা। আচ্ছা, আমাদের কোশ্চেন অতটুকুই ছিল আজকের জন্য। আমাদের কোশ্চেন অতটুকুই। আর আমাদের যে ত্রিকোণমিতির, ঠিক আছে, ত্রিকোণমিতির যে পরিচয় চ্যাপ্টারটা 3 নাম্বার চ্যাপ্টারটা আমরা করছি এই সিরিজে, এটা শেষ হয়ে গেছে। মানে আমাদের প্রবলেম সলভ করা সবগুলো শেষ হয়েছে। আমাদের প্রথম থেকে যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে শুরু করে এখানে অবেদাবলীর যে কোশ্চেনগুলো ছিল সবগুলোই মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এগুলো যদি তোমরা পারফেক্টলি করো, প্রচুর প্রবলেম সলভ করানো হয়েছে, এগুলো যদি ঠিকভাবে করো এগুলো থেকেও ডাইরেক্ট আসতে পারে, বা এগুলো রিলেটেডও যদি তোমরা করে থাকো এগুলো ঠিকভাবে, যদি রিলেটেড ডাইরেক্ট কোশ্চেন কমন নাও পাও তাহলেও তোমরা এগুলো দিয়ে অ্যাপ্লাই করে, এগুলোর কনসেপ্ট অ্যাপ্লাই করে ইজিলি সলভ করতে পারো কোশ্চেনগুলোকে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো। তারপরে চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারটা আনবো এটা যদি তোমরা যদি কমেন্টে বলে দাও আমাদের জন্য ভালো হবে, বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো যে কোন চ্যাপ্টারটা তোমাদের প্রবলেম হচ্ছে বেশি, ওই চ্যাপ্টারটার নাম তোমরা লিখে জানাতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য অতটুকুই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ততক্ষণের জন্য হাসি খুশি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।